আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে মাদ্দে মুত্তাসিলের সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আমাদের ক্লাসে একবার এই মাদ্দে মুত্তাসিলের সাথে পরিচয় হয়েছে, তারপরেও আমরা যাতে সুন্দরভাবে সাবলীলভাবে এই পড়াটা পড়তে পারি এবং মনের মধ্যে গেঁথে রাখতে পারি, তার জন্য এই ভিডিওটা করা। ওকে, আমরা সবাই ভালো করে সুন্দর করে লক্ষ্য করব যাতে আমরা সুন্দর করে শিখতেও পারি। ওকে, আমি শুরু করছি, সবাই মনোযোগ দিবেন। মাদ্দে মুত্তাসিল, মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে। আবার বলছি, মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে। এটা ফার্স্ট আমরা ভালোভাবে মুখস্থ করে নেব, একদম খুব ভালোভাবে ভেবে যাতে না বলতে হয়, একদম ঠোঁটের আগায় থাকবে এই পড়াটা। ঠিক আছে, মুখস্থ হয়ে গেলে দেন আমরা এখান থেকে বানান পড়া শুরু করব। ওকে, সবাই ফলো করবেন কিভাবে বানান করতে হয় এবং মাদ্দে মুত্তাসিলটা কিভাবে আমাদের বানাতে হয়। জিমে জবর বা মে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। যা হামজায়ে জবর হরকত আ, যা আ শিনে জবর বা মে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। শা হামজায়ে জবর হরকত আ, শা আ। নেক্সট, হামজায়ে পেশ হরকত উ, হামজার পাশে এখানে দেখবেন ছোট্ট একটা ওয়াও আছে বাম পাশে, কিন্তু এটার উপর কোনো কিছুই নেই, কোনো হরকত নেই। হরকত না থাকলে এই হরফটা পড়া যাবে না, আমরা ওয়াওটাকে স্কিপ করব, থাকলেও এটা পড়া যাবে না। হামজায়ে পেশ হরকত উ, লামে খারা জবর মাদের হরকত, মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। লা উলা হামজায়ে জের হরকত ই, উলাই কাফে জবর হরকত কা, উলাইকা। ওকে, পরের শব্দ হামজায়ে জবর ওয়াওয়ে জজম, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, শুধু উচ্চারণ হবে। এখনও কিন্তু ক্লাসে অনেক বাচ্চারা আছে যারা এটা বলা শুরু করে দেয় যে লিনের হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে। হ্যাঁ, এই ডান দিকের উচ্চারণের সঙ্গে আমরা এখন স্কিপ করব, কারণ আমরা আমাদের পড়ার লেভেলটা কিন্তু এখন একটু উপর দিকে উঠছে, আমরা এত সময় নিতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমরা ওটা স্কিপ করে সংক্ষেপে লিনের হরফ আউ, লামে জের হরকত লি, আউলি, ইয়ায়ে জবর বামে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। ইয়া
আউলিয়া হামজায়ে জবর হরকত আ আউলিয়া আ। ওকে, পরের শব্দ সিনে জের ইয়ে জজম, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হয়। সি হামজায়ে জবর তায়ে জজম, জজমওয়ালা হরফ আত, সি আত। ওকে, পরের শব্দ সিনে পেশ ওয়াওয়ে জজম, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হয়। সু হামজায়ে পেশ হরকত উ, সু উ। হায়ে জবর হরকত হা, দালে জবর বামে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হয়। দা হাদা হামজায়ে জের হরকত ই, হাদাই, কফে জবর হরকত ক, হাদাইক, মিমে জবর হরকত মা, লামে খারা জবর মাদের হরকত, মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হয়। লা মালা হামজায়ে জের হরকত ই, মালাই, কাফে জবর হরকত কা, মালাইকা, তায়ে পেশ হরকত তু, মালাইকাতু। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া। তো আমরা পুরাটা পড়া কমপ্লিট করলাম। তো আশা করছি এটা দেখে আমরা সুন্দরভাবে পড়া শিখব এবং মুখস্থ করব, তারপর বুঝব। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।